সব ছাদে কেচে মেলে দিয়ে গেলাম। এদিকেও আছে, কি রোদ ছাদে। এখন চান করতে যাবো আমি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার হোমকুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা বুঝতেই পারছো, বৃহস্পতিবার। একদম সকাল সকাল স্নান টান কমপ্লিট হয়ে গেছে, একদম চুল পুরো ভেজা চুল একদম। এখন যাব ঠাকুর ঘরে। তখন তো তোমাদেরকে তো সকালবেলা কাঁচা টাচা সব ছাদে দিয়ে এসছি। তারপর এখন তোমাদের দাদাভাইয়ের জন্য রান্নাবান্না করে দিয়েছি, খেয়ে বেরিয়ে গেছে। ওখান থেকে অল্প একটু রেখে দিয়েছিলাম, মেয়েকে টিফিনের মতো রেখে দিয়েছি, মেয়ে খেয়ে নেবে। তাহলে চলো, আর দেরি নয়, এখন ঠাকুর ঘরে যাই পুজো দিতে। আর যা গরম! দেখো আমার বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। কত ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো জবা ফুল, গাঁদা ফুল তো কেনা ফুল, আবার একটু রেখেও দিলাম কালকের জন্য। মানে এত সুন্দর ফুল। এই যে নীলকণ্ঠ ভায়োলেট কালারের ফুটেছে 3টে, আর এই যে ব্লুটাও ফুটেছে। আর দেখো মা সরস্বতীর হাতে একটা গন্ধরাজ দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। অনেকগুলো গন্ধরাজ ফুটেছে। এখানে গাঁদা দিয়েছি, মন ভরে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এই যে এখানেও গন্ধরাজ, এখানেও দেখো, যেখানে সব দিয়েছি। একদম আসনটা মানে ফুল, ঠাকুরঘরটা এত সুন্দর গন্ধ হয়ে গেছে গন্ধরাজ ফুলে। মন ভরে পুজো দিলাম ঠাকুরকে। পুজো দিয়ে নেমে এসেই হালকা একটু টিফিন করেই তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল, মুসুরির ডাল, টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে একটু তেঁতুল দেবো অল্প, দিয়ে একটু টকটক মতো ডাল করবো, না হালকা টকটক। এবার দেখো ভাতটা হয়ে গেলে এবার পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। 2 রকম পাঁপড়, ওই যে একটা ভেজে বড় পাঁপড়গুলো একটু ভেজে তুলে রেখেছি, একটু কড়া করেই ভাজছি। আর এদের এই আমাদের এই সবাই 3 জনে আমরা এই পাঁপড়গুলো খেতে ভীষণ ভালোবাসি। তারপর আজকে আর অন্য কিচ্ছু ভাজা করবো না, এমনিতেই গরমে ভালো লাগছে না। তারপরে দেখো পটল আলুর তরকারি করব। নিরামিষ মানেই তো এই সময় গরমে পটল আলুটা মাস্ট একদম। পটলগুলো সুন্দর করে ভেজে নেবো। আর পটলগুলো ভাজতে গিয়ে কড়াটার অবস্থা দেখো। আমি দেখেছি এমনিতে যদি যখন পটল ভাজা করতে জানো না, কড়ার তেলগুলো কালো হয়ে যায়। তারপরে কড়াতে জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে আর একটু দারচিনি দিয়েছিলাম। তেজপাতা তো আমার মনেই থাকছে না আনতে, কি বলবো আর। ওই মাসখাওয়ারি মালের লেখার সময় যদি মনে পড়ে। তারপরে এদিকে আবার বসাবো হচ্ছে একটু বড়ি ভেজে নিচ্ছি। দেখো অল্প করে একটু বড়ি ভেজে নিচ্ছি, একটু শুক্তো করবো। গরমে তো একটু শুক্তোটা বেশ ভালোই লাগে খেতে। ওই যে তোমাদেরকে কালকে বললাম না, ঢ্যাঁড়সই করতে গিয়ে একটু পোস্ত রেখে দিয়েছি, একটু শুক্তো বানাবো। এই যে করলাটা ভেজে নিলাম। আর এই যে সবজিগুলো দেখো, রাঙা আলু আছে, কুমড়ো আছে, বেগুন আছে, আলু আছে, কাঁচকলা আছে, ডাঁটা আছে, সব দিয়ে সুন্দর করে আগে ভেজে নিচ্ছি ভালো করে। আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে রাঁধুনি, একটু পাঁচফোড়ন আর একটু আদা পেস্ট করা একটু দিয়েছিলাম। আর মানে ওই গন্ধটা এত সুন্দর উঠে যায়, কি বলবো। এদিকে দেখো আবার মশলা সব, আলু ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু চিনি, কাঁচা লঙ্কা, আর ঝালের জন্য যেটা টমেটো, রেড চিলি পাউডার দিয়ে ভালো করে আলু কষানো হয়ে গেলো। এবার ভাজা পটলগুলো দিয়ে দিলাম। এবার যাতে পটলগুলোর ভিতরে একটু মশলা ঢুকে যায়, এবার সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিক্সিং করে দেবো। আর ওদিকে সবজিগুলো দিয়ে কড়াতে দিয়ে তারপরে একটু গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে একটু ভাজা ভাজা মতো হয়ে যায়। মানে এত গরম লাগছে, রান্না করতে এত কষ্ট হচ্ছে, কি বলবো তোমাদেরকে। এই যে দেখো এটা কষানো হয়ে গেল, এবার জল দিয়ে দিলাম। বাস এবারে এটা ফুটতে থাকবে, আর ওই দিকটা করবো, ওইটা আবার শুক্তোটা নিয়ে এবার নাড়াচাড়া হবে। এই যে দেখো সবজিগুলোকে আবার একটু নাড়াচাড়া, মাঝখানে একটুখানি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। মোটামুটি একটু ভাজা হলে বেশ ভালোই লাগে। সবজিগুলো একটু ভেজে ভেজে করলে ভালো হয়। এর মধ্যে ভাজা বেগুনগুলো তারপর তুলে রেখে দিয়েছিলাম, কারণ বেগুনগুলো দিলে না গলে যাবে আগে থেকে। তারপরে দেখো পটল আলুর রসাটা আমার পুরো হয়ে গেল। এবার ঘি আর গরম মশলা, আমি নিরামিষ তরকারিতে তোমরা দেখেছি আমি ঘি গরম মশলা মানে দিই, মাস্ট এটা। বাস আমার পটল আলুর তরকারি রসাটা একদম পুরো কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো মাঝখানে সব একটু ভিডিও, আর গরমে আর মানে হয়তো ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, বুঝতে পেরেছো তো। ক্যামেরাটা কিন্তু ধরেছিলাম। যাই হোক ওই সর্ষে পোস্ত গুলে একটু দুধ সব জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর বেগুনটা তুলে রেখেছিলাম, পরে দিয়েছিলাম। দেখো আমার শুক্তো রেডি, দেখতেই পেলে একটু ঘি দিয়ে দিলাম। বাস শুক্তোটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, একটু মিষ্টি দিয়েছিলাম। আর এবার দেখো ডালটা মানে সোমবার দিয়ে দেবো, সোমবার দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে এবার ডালটা ফোড়ন দিয়ে দিলাম।
এই সোমবার ফোড়ন যাই হোক দিয়ে দিচ্ছি। এদিকে আবার আমের চাটনিও বসিয়েছি একটু, মানে 2 হাত চালাতে হচ্ছে গরমের মধ্যে। তারপর রান্না টান্না তো হয়ে গেল, গ্যাসটা হয়তো বাসন টাসন আছে সব এখানেই দিয়েছি। আবার একটু মেঘলা মেঘলা করেছে, ওই রোদ মেঘলা কিন্তু ভ্যাপসানি গরম। কালকে তো বৃষ্টিটা হলো, কোনো মানেই হলো না। দেখো বন্ধুরা খেতে বসে গেলাম, এই শুক্তো আর পটল আলু তরকারি, টক ডাল করেছে আছে টমেটো তেঁতুল টেঁতুল দিয়ে, আর চাটনি যেখানে রয়েছে নেবো না, কারণ সব একবারে অনেকগুলো টক হয়ে যাবে তাহলে। আর একটু পাঁপড় নিয়ে নিলাম, জলের গ্লাস এখনও আসেনি, খেতে বসে যাই দুজনে। সন্ধে হয়ে এসছে, দেখো সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সমস্ত পাখিরা তারা যার যার নিজের বাসার দিকে সব রওনা দিচ্ছে। আর জলটা গুড ইভিনিং ফ্রেন্ডস, সুন্দর দেখতে লাগছে। ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম, 6:35 বাজে। আজকে মানে সারা দুপুর থেকে তো বেশি খাওয়া দাওয়া হলো দুপুরে, তারপর থেকে এত মানে হালকা পেটের এখানে সাইডে পেছন দিকে এত পেন হচ্ছে, সারা দুপুর তো শুনি। আর বিভৎস গরম যাকে বলে কি বলবো, মানে এত গরম। তারপর সারা দুপুর এরকম কষ্ট পেয়েছি। তবে উঠলাম, উঠে জল ঢাল যা ভরার ভরে ভরে শুয়েছিলাম। ওই মেয়ে ওখানে কাজ করছে কম্পিউটারে, ওই ঘরে শুয়েছিলাম। এত গরম লাগছিল। ওই ঘরটা জানলা দিয়ে বিকেলের দিকে সন্ধ্যার দিকে না হাওয়া আসে, মানে এই 5:30টার পর থেকে। 5টা এখন রোদ রোদ থাকে, এই 5টা 20-25 এরকম বেশ হালকা হাওয়া দিচ্ছে। পেছনে একটা পুকুর আছে তো, ওই জন্য জানলাটা খুলে ঠুলে দিয়েছে, গাছ টাছ আছে পেছনে। তারপরে না আবার বিকেলে আবার গা ঠা ধুলাম, যেহেতু সকাল সকাল চান হয়ে গেছে, গরম লাগছে ওই জন্যই, আরও ওই জন্য বেশি গরম লাগছে। তারপরে সন্ধ্যাবেলা গাটা ধুয়ে সন্ধ্যে টন্ধে ছাদে দিয়ে গেলাম, অল্প গাছে জল টল দিলাম, যেটুকুনি গাছ আছে, অল্প তো গাছ আছে এখন, জলটা দিয়ে একটুখানি 2-1 পাক হাঁটছিলাম, যেহেতু শরীরটা ভালো নেই, অল্প একটুখানি হাঁটছিলাম। হেঁটে আনি না, আজকে আর বেশি হাঁটবো না, শরীর আর পারমিট করছে না। সন্ধ্যে টন্ধে দিয়ে যে নিচে নামে হাফ কাপ চা করে, যেহেতু চায়ের নেশাটা আছে, এইটুখানি চা, 2টো বিস্কুট দিয়ে এখন চাটা খাবো, মেঘে আবার টিফিন দিতে হবে। ভীষণ শরীর খারাপ হচ্ছে, ভীষণ, মানে এত বিচ্ছিরি ধরনের ব্যথাটা হচ্ছে কি বলবো। এর আগেও একবার এরকম হয়েছিল, তবে আবার নিজে নিজেই মানে কমে গেছে, জানি না এখন কী পরিস্থিতি, মানে এত কষ্ট হচ্ছে যাটা কি বলবো। কালকে তো গুড ফ্রাইডে আছে, তোমাদের দাদাভাইয়ের ছুটি, মেয়ের ছুটি, সব ছুটি আছে কালকে। সকালে রান্নার তাড়াটা নেই, তবে রান্নার তাড়া না থাকলেও সকাল সকালে উঠতে হবে, কারণ তোমাদের দাদাভাই কতগুলো টেস্ট করতে হবে। যে করে তাকে ফোন করে বলে দিলাম আসতে, সকাল সকাল আমি বললাম 8টার মধ্যে চলে আসবে। এবার মানে সব কিছু রেডি রাখতে হয় তো যখন আসবে। আর আজকে রাতে তরকারি টরকারি কিছু কাটা ঝামেলা নেই, যা হবে কালকে। আর সব তো রান্না করাই আছে, যদি কিছু ভাজা টাজা খেতে চায়, মনে হচ্ছে না গরমে আর কেউ খেতে চাইবে। এমনিতেই গরমে দেখবে শীতকালে যতটুকু গরমে আরও কমে গেছে খাওয়া রাতে। কালকেই তো আমি ভাত দুপুরে ছিল, আর এই কটা অল্প কটা একটু চাল নিয়েছি, তাই বেশি ভাত হয়ে গেছে জানো, কি বলবো। গরমে একদম খেতে ইচ্ছা করছে না কারোর। তাহলে এখন চাটা খাই, আবার তোমাদের সামনে পরে আসছি। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম বেডরুমে চলে আসলাম। প্রচণ্ড গরম করছে, জানলাগুলো একটু সব বন্ধ করতে হবে, পর্দা দেওয়া আছে, জানলাটা খোলা আছে। তাহলে বন্ধুরা, আর কালকে তো দেরি করে উঠবো না, সকাল সকালই উঠবো, মানে রান্নার তাড়াটা থাকবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, আর নতুন যারা আছো আমার বন্ধুরা, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।